So, my dear students, welcome once again to another important video lecture from the chapter My Childhood in English. মানে ইংলিশের একটা চ্যাপ্টার যেটা মাই চাইল্ডহুড আমি শুরু করছিলাম ওইটা কন্টিনিউশন। সো দেখো আমি লাস্ট ক্লাসে ডিসকাস করবো যে টিচারটা মানে তার মধ্যে একটু মানে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছিল সেই টিচার তাই আমি ভাবছিলাম যদি একজন মুসলিম ছেলে একজন হিন্দুর সঙ্গে বসে মানে হিন্দু রিলিজিয়ন তো তার মধ্যে হয়তো একটা রিলিজিয়ান প্রবলেম দেখাইতে পারে, রিলিজিয়াস প্রবলেম দেখাইতে পারে। হ্যাঁ, তো তাই চাইছি না যে আব্দুল কালামই কেন বইরা তাই হচ্ছেন যে আব্দুল কালাম পিছনে যাওয়া গিয়া এটা অনেক অসুবিধার সৃষ্টি হয়েছে। তারপরে টিচারে গিল্টি ফিল করছেন, হি ফিল গিল্টি ফর হিজ বিহেভিয়ার অ্যান্ড তাদের এরকম করা হয়েছে যে তুমি এখান থেকে হয়তো জব ছাড়ো বা স্কুল ছাড়ো বা রামেশ্বরম ছাড়িয়ে যাও গিয়ে এখান থেকে। তো তারপরে তাই বুঝছেন যে তাই ভুল করছেন, ঠিক আছে। সো এইটাই পার্টিকুলার মানে ঘটনাটা আসিল। তাহলে আমরা নেক্সট প্যারাগ্রাফের দিকে কী আছে চলো। আচ্ছা, রামেশ্বরম যে জায়গাটা অন দ্য হোল the small society of Rameshwaram was very rigid in terms of segregation of different social groups. মানে এটা রামেশ্বরম যে জায়গাটা হয়তো ছোটো হইতে পারে, কিন্তু ইট ওয়াজ ভেরি রিজিড ইন টার্মস অফ সেগ্রিগেশন অফ ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস। জায়গাটা ছোটো কিন্তু এখানে অনেক ধরনের মানুষ বসবাস করতা, মানে ডিফারেন্ট রিলিজিয়ানের মানুষ বসবাস করতা, কিন্তু তার মধ্যে যে সেগ্রিগেশন মানে ডিফারেন্সিয়েশন ফিল করা, তুমি ওই ধর্মের মানুষ, ভেদাভেদ এগুলা খুব বেশি আসিল না, একদম কম আসিল, মানে আসিলই না ধরে নাও। ইট ইজ ভেরি রিজিড, মানে সেগ্রিগেশনটা তার মধ্যে ভেদাভেদটা একদম নাই, বুঝতে গেলে কি, ঠিক আছে। দেন however my science teacher Subramaniam Iyer, though an orthodox Brahmin, was a very conservative wife, was something of a rebel. তার যে সায়েন্স টিচার আব্দুল কালামের যে সায়েন্স টিচার আসলাম তাই আসলো শিবা সুব্রমণিয়া আইয়ার। তো তাই না একজন অর্থোডক্স ব্রাহ্মণ ফ্যামিলিতে বিলং করে, মানে একজন ট্রেডিশনাল ব্রাহ্মণ ফ্যামিলিতে বিলং করেন। আবার তার যে স্ত্রী মানে তার ওয়াইফ খুব বেশি কনজারভেটিভ, আর কি রিলিজিয়াস ম্যাটার নিয়ে তার ওয়াইফ খুব বেশি কনজারভেটিভ, ঠিক আছে। কিন্তু শিবা সুব্রমণিয়া আইয়ার এটা তামিল নাম, এটা তো বেড়াথা লাগে যায় বারবার হইতে। তো তাই মেবি তাই একটা অর্থোডক্স ব্রাহ্মণ ফ্যামিলিতে বিলং করতা, কিন্তু তার ধারণাটা একটু ডিফারেন্ট আছে। তাই করতা ইকুয়াল unity in diversity or equality in diversity. All religions are equality in ডাইভার্সিটি, তাই যেটা ফিল করতে আর কি, মানে সব রিলিজিয়ান তাই রেসপেক্ট করতে, আর সব মিলেমিশে থাকে না, কী অসুবিধাটা আছে। বিং এ সায়েন্স টিচার যেহেতু তার আমাদের থিঙ্কিংটা একটু ডিফারেন্ট থাকে, আমরা সায়েন্স টিচাররা আমাদের থিঙ্কিংটা একটু ডিফারেন্ট থাকে, আমরা ধারণাটা একটু চেঞ্জ থাকে, আমরা প্র্যাকটিক্যালি সব জিনিসে চিন্তা করি। ওকে, তো he did his best to break the social barriers so that people from varying backgrounds could mingle easily. তাই সবসময় একটা চেষ্টা করতাম তাই মানুষের মধ্যে যে সোশ্যাল ব্যারিয়ারগুলো আছে, তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি ইসাই, তো তুমি এটা করতে পারতাম, তুমি এটা করতে পারতাম, তোমার ধর্মে তোমার এটা মানে তোমার বাধা দিব, তো তাই এইগুলো জিনিসটা ফিল করতাম। সব ধর্ম তাই রেসপেক্ট করতাম, সব ধর্মের মধ্যে সোশ্যাল যে আমরা সোসাইটির মধ্যে ব্যারিয়ার যে আছে, আমরা আমি ওর ঘরে গিয়ে খাইতাম, সে আমার ঘরে খাইলে অসুবিধা আছে, বড় ছোট এগুলো তেন ফিল করতে কোনো সময় দিতে না, আর তাই চেষ্টা করতাম যে এইগুলো মানুষের মন থেকে দূর করতাম। অ্যান্ড ভেরিং ব্যাকগ্রাউন্ড, যেটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে মানুষ বিলং করে, খুব মিঙ্গল ইজিলি, মানে সবার সাথে মিশে খুব ভালো করিয়া ওইটাই তেন চেষ্টা করা সবসময়। used to spend hours with me and would say, Kalam, I want to develop so that you are on a part of the highly educated society of their big cities. তো কালামের সাথে আইয়ার স্যারে অনেক সময় মানে থাকতে, আর অনেক সময় স্পেন্ড করতাম, বেশিরভাগ সময় অনেক ঘন্টার পর ঘন্টা একসাথে তারা ডিসকাস করার জিনিসগুলো নিয়ে। আর আইয়ার স্যারে কই দেখা কালামে দেখো আমি তোমার ওইভাবে ডেভেলপ করবো, আই ওয়ান্ট টু ডেভেলপ সো দ্যাট you are on par with the highly educated people of big cities. So that তুমি আমি জানি তার ধারণা আছে যে আব্দুল কালাম একদিন অনেক বড় একজন মানুষই বা
হি উইল বি এ সাকসেসফুল পার্সন ওয়ান ডে অ্যান্ড তিনি অনেক শিক্ষিত হই বা উচ্চশিক্ষা শিক্ষিত হই বা প্লাস তাই বড় বড় শহরে যাই বা মানুষের বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশামিশি করবা। সো তাই কইছি যে আমি তোমার মানে এই যে একটা ধারণা আছে সোসাইটির মধ্যে, এটা তো তোমার আমি অবগত করাতে চাই। আর এটাতে তুমি কীরকম নিজের প্রিপেয়ার করতে হয় বা কীরকম নিজের ডেভেলপ করতে হয় এটা আমি খুঁজে দেবো। আর তুমি কীভাবে এই সোশ্যাল ব্যারিয়ারগুলো কীভাবে তুমি হ্যান্ডেল করতে ইন ফিউচার ওইগুলো আমি তোমার ডিসকাস করে তোমার এগুলো শিখাইয়া দেবো, ঠিক আছে। ওয়ান ডে তাই এটা মানে আরও ডাইলিউট করা লাগে, যে সোশ্যাল ব্যারিয়ারটা আরও ডাইলিউট করা লাগে। তাই তা করছেন হি ইনভাইটেড মি টু হিজ হোম ফর এ মিল। আব্দুল কালাম রে আইয়ার স্যার একদিন তার ঘরে ইনভাইট করা কেটা লাগিয়া মিল খাওয়ার লাগিয়া। হি ওয়াজ হরিফাইড not he was sorry, his wife was horrified at the idea of the Muslim boy being invited to dine in a ritually pure kitchen. কিন্তু আইয়ার স্যারের যে স্ত্রী মানে ওয়াইফ, তাই এটা মানে শুনিয়া মানে এত বেশি আচম্বিক হয়েছেন যে এটা তাই বিশ্বাসই করতে পারে না, আনবিলিভেবল। তার কাছে এটা একটা হরিবল সিচুয়েশন হয়ে গেছে যে একটা মুসলিম ছেলে আমার ঘরে আইয়া আমার কিচেনে ঢুকিয়া, পিওর কিচেন করিয়া, রিচুয়ালিস পিওর কিচেনে ঢুকিয়া কীরকম খাইব, আমি তাহলে কীরকম মিল প্রোভাইড কর মানে খাওয়া প্রোভাইড করবো। রিচুয়ালি পিওর কিচেন মানে দেখো কিপ প্রোটেক্টেড ফ্রম অল আউটসাইড ইনফ্লুয়েন্সেস, মানে এখানে বাইরে কেউ ঢুকতে পারতো না, বাইরে মানুষ, তো কোনো মানুষ ঢুকতে পারতো না এক্সেপ্ট ফ্যামিলি মেম্বার্স। তো ইট ইজ রিচুয়ালি পিওর কেন হইতা। সি রিফিউজ টু সার্ভ ইন হার কিচেন। তো তাই করে না, আমি আব্দুল কালাম রে কোনো সময় সার্চ করতে পারতাম না, যেহেতু সে একজন মুসলিম ছেলে, আমি কোনো সময় তাদের সার্ভ করতে পারতাম না আমার কিচেনের মধ্যে নিয়ে, ঠিক আছে। সো Subramaniam Iyer was not perturbed, nor he did agree with his wife, but instead served me with his own hands. যাই হোক, কিন্তু সুব্রমণিয়াম আইয়ার যে স্যার তিনি কোনো সময়ও তার ওয়াইফের উপরে রাগ করছেন না, অ্যাংজাইটি ফিল করছেন না, পার্টারবেন টু ফিল অ্যাংজাইটি, যেটা তুমি কেন করতে হয় না রাগ করা, এরকম কিচ্ছু করছে না তাই। নর হি গেট অ্যাংরি উইথ হিজ ওয়াইফ, তাই ওয়াইফের উপর রাগ করছেন না, কারণ তাই চাই যে হিংসাভাবে এই জিনিসগুলো মানুষের মন থেকেই যাক না, মানুষের জিনিসটা বুঝুক, তাই না ওয়াইফকে বোঝানোর চেষ্টা করলেন, মানে রাগ করে তার ওয়াইফের উপরে মানে বোঝাতে চেষ্টা করছেন, ফোর্সফুলি তার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করছেন না যে এটা ঠিক নয়, সোশ্যাল মিডিয়াগুলো ঠিক নয়। বাট এটা করা লাগবে তাই ইনস্টেড আব্দুল কালামের স্যারে তাহলে সার্ভ করা শুরু করলাম, ঠিক আছে। হাউ ইন্টারেস্টিং ইট ইজ, সি his own hands and sat down beside me to eat his meal. আর সঙ্গে সঙ্গে আব্দুল কালামের পাশে বইয়া তিনি খাওয়া স্টার্ট করলা, আব্দুল কালামের পাশে বইয়ে তিনি খাওয়া স্টার্ট করলেন তার স্যারে, ঠিক আছে। হিজ ওয়াইফ ওয়াজ টাচ ফ্রম প্রেগনেন্ট বিহাইন্ড দ্য কিচেন, তার ওয়াইফে এইগুলো ঘটনা মানে রান্নাঘর কিচেনের দরজা পাশ থেকে দেখা এগুলো ঘটনা, যে তার হাজব্যান্ড এগুলো কী করলা। I wondered, she observed any difference in the way I ate rice, drank water, or cleaned the floor after the meal. তাই আব্দুল কালাম চিন্তা পড়ে গেলাম তাই আমি তাই স্যারের ওয়াইফে কী দেখা অ্যাকচুয়ালি, হয়তো সি অবজার্ভ মানে ওটা দেখা নেই যে আমি কি তার স্যার থেকে ডিফারেন্টভাবে খাইনি, আমার খাবার স্টাইল আলাদা না, আই ইট রাইস, আমি জল কীভাবে খাই, ভাত কীভাবে খাই, আর কীভাবে আমি খাওয়ার পরে জায়গাটা পরিষ্কার করি, ফ্লোরটা পরিষ্কার করি, ওটা দেখা নেই। তো তাই একটু চিন্তা করিলাম, মানে চিন্তা মানে ওয়ান্ডার তোমরা বুঝো তো। Then when I was leaving his house, Subramaniam Iyer invited me to join him dinner again in the next weekend. যখন আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম, আইয়ার স্যারের ঘর থেকে বেরিয়ে আইলাম, ঠিক সেই সময় আইয়ার স্যারে আবার খুশি যে আমি নেক্সট উইকে তার ঘরে গিয়ে ডিনার করতাম, নেক্সট ছুটি করে আমি ডিনার করতাম গিয়া, উইকেন্ডে। Observing my hesitation, he told me not to get upset, saying, once you decide to change the system, such problems may have to be confronted. কিন্তু আমি ওই সময় মানে আব্দুল কালাম আমি ওই সময় একটু চিন্তা করে গেলাম, আমি আবার আইতাম এরকম সারা মানে ওয়াইফে এটা খারাপ পাই না কীরকম নিবা, এটা বুঝতে পারলাম না, আমি এটা আবার ঠিক হইবই না। কিন্তু সঙ্গে সঙ্গে তো সারা বইলা তুমি আপসেট হইবে না, তুমি মন খারাপ করিও না, তুমি হেজিটেট ফিল করিও না। দেখো তুমি যদি একটা সিস্টেমটা চেঞ্জ করতে চাও, একটা বড়ো একটা চেঞ্জ আনতে চাও সোসাইটির মধ্যে, তুমি এগুলো সিচুয়েশন তুমি ফেস করতে লাগে, একটু কনফ্রন্টেড। when I visited his house next week, যখন আমি আমার স্যারের করে নেক্সট উইক ভিজিট করলাম, সুব্রমণিয়াম আইয়ার ওয়াইফ
took inside me her kitchen and served me food with his own hands. তাই দেখলা নেক্সট উইকে যখন সুব্রমণিয়াম আইয়ার স্যারের ঘরে গেলা, ওই দিন তার ওয়াইফে নিজে হাতে দৌড়িয়ে নিয়ে তার কিচেনে নিয়ে কিচেনে খাবার দিলা, রিচুয়ালি পিওর কিচেন যেটা আসিল তার ওইখানে নিয়ে তাদের খাবার দিয়েছেন। ঠিক আছে, তো এইভাবে একটা ঘরের মধ্যে যে সোশ্যাল ব্যারিয়ারটা আছে এটাও আস্তে আস্তে ডাইলিউট হয়ে গেল। তো আমরা সবাই জন্য আমি চিন্তা করি যে সোশ্যাল বিহেভিয়ার ফর এভরি রিলিজিয়ন সোশ্যাল ব্যারিয়ারগুলো থাকে না, তো তখন আমরা মধ্যে এটা ইউনিটি থাকবো, আমাদের মধ্যে ভালোবাসা থাকবো, ইন্টারাকশন থাকবো, তো তাতে আমরা একটা ভালো আপব্রিঙ্গিং পাইব। ঠিক আছে, আর সবসময় বাচ্চারা মানে একটা জিনিস মনে রাখবে, তোমরা বা যেই হোক কোনো সময় করে মনে ঘৃণা ভাব ঢুকে না অন্য মানুষের প্রতি। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন। তো দেখি নেক্সট কী আছে, শেষ করি তোমার চ্যাপ্টার আজকে বেশি লম্বা হলাম চ্যাপ্টারে, তারপরে আমি নোটস করতাম তোমরা আবার। তো চলো দেখো, দেন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ওভার অ্যান্ড দ্য ফ্রিডম ইজ ইমিনেন্ট। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তার যখন একটু বড় হইতে মোটামুটি সেকেন্ড ওয়ার্ল্ড 1939-এর মধ্যে মনে হয়, ইয়েস না নট 13, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো ধীরে ধীরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়ে গেল গিয়া, জাস্ট মিনিট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল যখন অ্যারাউন্ড 1939 শুরু হয়েছিল, 1939 শুরু হয়েছিল 44 আইতে মোটামুটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওভার। ঠিক আছে না, ঠিক আছে না, 1944 আইতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ধীরে ধীরে খতম হয়ে গেল, মানে কমপ্লিট হয়ে গেল। যেমন আমরা জানি হিরোশিমা নাগাসাকির যখন বম পড়ছিল, অ্যাটম বম হিরোশিমা 6th August 1945, 6th August মেবি মোর প্রবাবলি 6th August 1945 যখন হিরোশিমা নাগাসাকির মধ্যে বম ড্রপ করছিল আমেরিকায় জাপানের, তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কমপ্লিট হয়ে গেছিল। তারপরে আর কন্টিনিউ হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার। তো দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ ওভার অ্যান্ড দ্য ইন্ডিয়া ফ্রিডম ওয়াজ ইমিনেন্ট। মানে ইন্ডিয়া ফ্রিমিনে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হইতে ইন্ডিয়ার যে ফ্রিডম এটা ফাইভ যে ব্রিটিশ রুল থেকে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিল যে হ্যাঁ আমরা ইন ফিউচার বা আমরা ফ্রিডম পাইতে আসি, মানে ইন ফিউচারে ফ্রিডম পাইলেও ইন্ডিয়া ওয়াজ বিল্ড দেয়ার ওন ইন্ডিয়া ডিক্লেয়ার গান্ধীজি ডিক্লেয়ার করলো যে আমরা এখন ইন্ডিয়া নিজে তৈরি হলাম ব্রিটিশ রুল থেকে যখন আমরা ফ্রি হইলাম। দ্য হোল কান্ট্রি ওয়াজ ফিল্ড উইথ আনপ্রেসিডেন্টেড অপটিমিজম। মানে সামনে একটা যেটা আনসার্টেন, মানে বাবার যায় না, তো এমন একটা খুশি সামনে যেটা আমরা আর ইন ফিউচার, তো ওইটা নিয়ে সবই একটু মানে উল্লাসিত যে এটা হইতে পারে আমরা ঘর আর কি। ঠিক আছে, তো ওইটা এলো তোমার, ইট ইজ আর যদি আমি সিম্পলি আর তোমরা হই আনপ্রেসিডেন্টেড মানে এটা নেভার হ্যাপেন্ড বিফোর, মানে এটা আগে হয়তো কোনোদিনও হয়েছে না যেটা হওয়ার, যে ব্রিটিশ ইন্ডিয়া ছাড়িয়ে যায় আর কি। ঠিক আছে না, অপটিমিজম মানে খুশি আনন্দ, অপটিমিস্টিক চিন্তা, পেসিমিস্টিক না, অপটিমিস্টিক সবসময় পজিটিভ চিন্তা যারা করে, যে পজিটিভ একটা চিন্তা আমরা লাগে। আই আস্কড মাই ফাদার ফর পারমিশন টু লিভ রামেশ্বরম টু স্টাডি এট দ্য ডিস্ট্রিক্ট অফ হেডকোয়ার্টার্স ইন রামনাথপুরম। তার সঙ্গে সঙ্গে গান্ধীজি মানে এপিজে আব্দুল কালাম খুঁড়া, যেহেতু আমার এলিমেন্টারি স্কুল শেষ, আমি হাই স্কুলে গিয়ে ভর্তি হইতাম, আর সেটা যেতে পড়তে হলে আমার হয়ে যাবে রামনাথপুরমে যেতে লাগবো। ঠিক আছে না, রামনাথপুরমে গিয়ে আমার হাই স্কুল পড়াশোনা করতে লাগবো। হাই স্কুল যেটা আমরা জানি তার হাই স্কুলের নাম কিন্তু শোয়ার্টস, SCHWARTZ, শোয়ার্টস হাই স্কুলে গিয়ে তার পড়াশোনা করছিলাম, হাই স্কুল পড়াশোনা। তারপরে তাই গ্রাজুয়েশন নিয়েছেন হয় সেন্ট জোসেফ কলেজ থেকে আর ত্রিচি। দেন আফটার দ্যাট তাই MIT জয়েন করছিলাম, মাদ্রাজ ইনস্টিটিউট টেকনোলজি, সেখান থেকে তাই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলাম। ঠিক আছে, তো দ্যাটস ইট। দেখি নেক্সট, আচ্ছা এখানে ছবি আছে, হ্যাঁ দেখো এখানে এল সুব্রমণিয়াম আইয়ার, শিবা সুব্রমণিয়াম আইয়ার তার সায়েন্স টিচার, আর আব্দুল কালাম ওনার ওয়াইফ এখন নিজের খিচুড়ি নিয়ে নিচে খাওয়াইরে আর কি। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইউ সি হোয়াট ইজ ইট, সুব্রমণিয়াম আইয়ার ওয়াইফ টুক মি ইনসাইড হার কিচেন অ্যান্ড সার্ভ মি ফুড। ঠিক আছে, দ্যাট ইজ সোশ্যাল ব্যারিয়ার is diluted now because of knowledge. আচ্ছা।
তারপরে মানে এলিয়ান প্যারাগ্রাফটা বেশি কিছু নাই, সিম্পল। হি টোল্ড মি দ্যাট as I thinking aloud, Abul, I know you have to go away. Just a minute, wait. Am I leave something or not? Let's see. What is the paragraph 10? Yeah. Now the paragraph 11. That I'm left Saram here. So he told me, if told me as if thinking aloud, Abul, I know you have to go away, grow. মানে আব্দুল কালামের বাবা হলে যে তোমার চিন্তাধারা খুব বড়, তুমি নিশ্চয়ই একদিন অনেক বড় মানুষ হইবে, ঠিক আছে, মেন্টালি তুমি সাকসেসফুল লাইফে তুমি আমরা লাগি না, তুমি অনেক বড় একদিন মানুষ হইবে, সবের সঙ্গে সবের কারণে তুমি একটা অনেক বড় কাজ করে যাবে, মহৎ কাজ করে যাবে। ডাজ দ্য সিগল কুড নট ফ্লাই অ্যাক্রস দ্য সান, ডাজ দ্য সিগল নট ফ্লাই অ্যাক্রস দ্য সান, সিগল বুঝো একটা বার্ড, তো সিগলও কিন্তু সানের সামনে দিয়ে ফ্লাই করে যেতে পারে না, ঠিক। অ্যালোন উইথাউট আ নেস্ট, সে একাই যেতে পারে, নেস্টের প্রয়োজন হয় না। হি কটেড খালিল গিরবান, খালিল গিরবান মানে কিনা একজন পোয়েট আসলে আর কি, তাই এগুলো মানে এই যে প্রভাবগুলো দিতাম, ঠিক আছে। হি কটেড খালিল গিরবান টু মাই হেজিটেন্ট মাদার, মানে কিন্তু আব্দুল কালামের মার ইচ্ছা আছে না যে আমি কিছু একটা করতাম, কারণ অবভিয়াসলি ছেলের মায়া তাই চাইতো না যে ছেলে তার সরে যাওক বা ইচ্ছাটা করুক, মানে দূরে যাওক। কিন্তু তখন সঙ্গে সঙ্গে আব্দুল কালাম বাবা এগুলো খালিল গিরবানের একটা কথা আর কি, একটা কোটেশন, ইয়োর চিলড্রেন আর নট ইয়োর চিলড্রেন, বুঝলেন, তোমার যে ছেলে তোমার ছেলে না, সে ভারত মাতার ছেলে, সে ভারত মাতালে অনেক কিছু করবো। দে আর দ্য সন্স অ্যান্ড ডটার্স অফ লাইফ লঙ্গিং ইটস সেলফ, তারা সারা জীবনে অনেক কাজ আছে তারা করার লাগে, তারা আইসে পৃথিবীর, তোমার ছেলে শুধু তোমার নয়। দে কাম থ্রু ইউ বাট নট ফ্রম ইউ, তারা তোমার রাস্তা হইতে পৃথিবী, আমরা গাইজ প্রত্যেকটা প্যারেন্টস, আমরা বাচ্চারা, তারা ইয়েস আমরা এখন তারা মেবি দে টেক পার্ট, বাট তারা আমরা শুধু আমরা লগে না, তারা অনেক কাজ আছে পৃথিবীর মধ্যে, ওকে। দে কাম থ্রু ইউ বাট নট ফ্রম ইউ, ই মে গিভ হিম লাভ ইউ বাট নট ইউর থটস। আমি মানে প্যারেন্টসরা কইছেন আর কি, আব্দুল কালামের বাবা এগুলো কথা কইরা তার মারে, যে আমরা প্যারেন্টস হইয়া আমরা ভালোবাসাটা আমরা তারা দিতে পারি, কিন্তু বাট নট আওয়ার থটস, যে আমরা যেটা চাই তারা এটা করতে এরকম না, আমরা তাদের ভালোবাসা দিতে পারি। হোয়াট দে হ্যাভ দের ওন থটস, কারণ প্রত্যেকটা মানুষের তার নিজের চিন্তাধারা আছে, তো তার চিন্তা করতে দাও, সে তার ভালো মন্দ বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো, আমরা এখানে একটা প্যারেন্টস, মানে আমি কই একটা কথা, অনেক প্যারেন্টসের ইচ্ছা থাকে যে আমি আমার ছেলে ডক্টর বানাই দিতাম, আমি আমার ছেলে ইঞ্জিনিয়ার বানাই দিতাম, আমি আমার ছেলে ওইগুলো করতাম। তো দেখো, এটা তো প্যারেন্টসরা থট না, কিন্তু এটা তো তোমার মানে ডটার ও সন, তার তো থট না এটা। তো আব্দুল কালাম বাবা বলছেন যে হ্যাঁ, ইউ ক্যান লাভ দেম, প্যারেন্টসরা বাচ্চারা ভালোবাসো, তারা সবসময় মঙ্গল কামনাই করে, এরকম না। এখন প্যারেন্টসরা কোনো দিনও প্যারেন্টসরা অ্যাটলিস্ট, ইনফ্যাক্ট টিচারও বাদ দিয়া প্যারেন্টসরা কোনো সময় বাচ্চারা মানে অমঙ্গল কামনা করে না, সবসময় বাচ্চারা ভালো কামনা করে। সো ঠিক আছে, সো প্যারেন্টসের মেইন ডিউটি হলো গিভ দ্যাম লাভ, নট দেয়ার থটস, মানে তারা চিন্তাধারা তারা আমাদের চাপাইয়ে ধরে না যে তুমি ডক্টর বনতেই লাগো, তুমি ইঞ্জিনিয়ার বনতেই লাগো, এরকম তাদের চাপাইয়ে ধরে না। প্যারেন্টসরা দায়িত্ব দেখতো যে কীভাবে একটা আমার সন ডটার তার কী ইন্টারেস্ট, সে ইন্টারেস্ট উপর ডিপেন্ড করে তারে গ্রো করতে হেল্প করতো। ফর দে হ্যাভ দের অনস, সবের প্রত্যেকটা শিশুর একটা থট থাকে, তার একটা জীবনের থট আছে, তার একটা জীবনের লক্ষ্য আছে, সে লক্ষ্যতে সে নিজে থেকে মানে এগিয়ে যাক, আমি তারা সাহায্য করতাম, আই উইল হেল্প হিম, আই উইল লাভ হার, ঠিক আছে। সো এই যে পার্টিকুলার স্টোরিটা, এটা তোমরা একটা ইম্পর্টেন্ট বুক থেকে নেওয়া হয়েছে, এই বুকটির নাম হলো উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার আব্দুল কালাম নিজের লেখা বই, এটার মধ্যে তার জীবনী সম্বন্ধে পুরাটা তুলে ধরছেন, ঠিক আছে। চলো তারপর নিচে দেখে দিই, এটা তোমরা ওই যে ম্যাপটা তোমরা আগে আমি ডিসকাস করেছি, ম্যাপ দিয়ে তোমরা, আচ্ছা। তো দেখো আব্দুল কালাম কত বড় হয়েছেন, ডিফারেন্ট অ্যাওয়ার্ডস হি উইল অ্যাচিভ ইন হিজ লাইফ, ডিফারেন্ট টাইপস অফ অ্যাওয়ার্ডস, ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, অনেক ধরনের অ্যাওয়ার্ড, প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, অনেক ধরনের অনারারি ডিগ্রিও অনেক ইউনিভার্সিটিতে পাইছেন, ঠিক আছে। হি ইজ সাচ এ ট্যালেন্টেড পার্সন।
যেমন 1981 পদ্মভূষণ পাইছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, পদ্মবিভূষণ পাইছেন 1997 ভারত ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া GOI, হ্যাঁ, বীর শঙ্কর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, শাস্ত্র রামানুজন প্রাইজ, ব্রনবোর্ড অ্যাওয়ার্ড, ন্যাশনাল স্পেস সোসাইটি। তো ডিফারেন্ট টাইপস অফ অ্যাওয়ার্ড তার জীবনে উপলব্ধ করছেন। আচ্ছা, আব্দুল কালামের জীবনটা তো এত সিম্পল, খুব বেশি সিম্পল ওর কারণে তার কোনো ধরনের প্রপার্টি নেই, কোনো প্রপার্টি নেই। তার প্রপার্টি হলো তার বই, খাতা, কলম, তার রিসার্চ, ওইগুলো তার প্রপার্টি আছেন। তার নিজস্ব কোনো প্রপার্টি নেই পৃথিবীতে, তার রাখিয়া গেছেন না। যা রাখিয়া গেছেন তার যা করছেন আমরা লাগিয়া ওইগুলো সব রাখিয়া গেছেন। হ্যাঁ, তাদের ইন্ডিয়ার মিসাইল ম্যান হওয়া, তার কারণে আমরা এই পৃথিবীতে অনেক জিনিস শিখতে পারছি। মানে আমরা ইন্ডিয়ার লাগিয়ে দেন অনেক বড় একজন মহামানুষ আসলাম, মহাপুরুষ আসলাম, যে ইন্ডিয়াতে অনেক কিছু দেওয়া গেছেন। ঠিক আছে, ইন্ডিয়ারে মিসাইল টেকনোলজি তো অনেক আগে নিয়ে গেছেন। ঠিক আছে, তার অবদান আমরা লাগে চিরস্মৃত, মানে আমরা সবসময় মনে রাখবো তার অবদানগুলো। আমরা ভারতবর্ষ লাগে কী না করছেন ইন্ডিয়ার লাগে। তো এই বুকটা থেকে তোমরা তার জীবনীটা পুরো পড়তে পারবে। মানে এই বইটা যদি পড়ো তোমরা তার জীবনী সম্বন্ধে পুরো ধারণাটা পাইবে এই বুকটা, উইংস অফ ফায়ার থেকে। বেশি কষ্ট না, উইদিন 200 ভিতরে, মানে 200 রুপিসের ভিতরে তার কষ্ট হয়। তোমরা এটা মানে পড়তে পারো। বড় বড় মানুষের জীবনী পড়লে তোমরা এখান থেকে ইন্সপিরেশন পাইবে, ইন্সপায়ার্ড হইবে। ঠিক আছে, পড়তে পারো। আর তাও যদি অসুবিধা, তা আমি একটা সুতো রাস্তা করে দিই। ইফ পসিবল, আমি পসিবল এখন পসিবল বানাইও বায়োগ্রাফি অফ আবুল কালাম বাই গুলজার। ইউটিউবের মধ্যে পাইবা, কইভাবে ইউটিউবের মধ্যে পাইবা, ইউটিউবের মধ্যে তোমরা পাইবে বায়োগ্রাফি, মানে জীবনের, মানে 1 ঘন্টা 13 মিনিটের একটা ভিডিও আছে, 1 hour 30 minutes একটা ভিডিও আছে। ওইটা তোমরা দেখলে বায়োগ্রাফি আব্দুল কালাম বাই গুলজার, ওইটা তোমরা ইউটিউবে সার্চ করলে পাইবে। একটু সময় লাগাই শুনিও, দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ, দ্যাট উইল রিয়েলি ইন্সপায়ার ইউ। ঠিক আছে, হাউ টু ডিল উইথ লাইফ, হাউ টু ডিল উইথ প্রবলেমস। আব্দুল কালামের জীবন যে এতটা পাইছেন, এতটা পাইতে কিন্তু অনেক কিছু হারাইছেন। আমরা বড় কিছু একটা পাইতে হইলে আমরা অনেক কিছু হারাইতে লাগে। তেন অতটা পাইছেন, অনেক কিছু হারাইছেন। তেন মারে হারাইছেন, বাবার হারাইছেন, তার বেহেন জালালউদ্দিন হারাইছেন। তো ইনফ্যাক্ট তেন এই সময় যেতে পারছেন না তারা রাজে, মরার পরে যেতে পারছেন না তারা রাজে। ঠিক আছে, এরকম সিচুয়েশন হয়েছে, হয়তো পড়ে গেছেন। তো অনেক কিছু তেন হারাইছেন, আর অনেক কিছু তেন যতটুকু হারাইছেন তার থেকে অনেক কিছু বেশি তেন গেইনও করছেন। গেইন নট ইন দ্য সেন্স অফ প্রপার্টি, নট ইন দ্য সেন্স অফ ওয়েলথ। তার কোনো প্রপার্টি আছে না, কোনো ওয়েলথ আছে না, বাট যাও আছে তার আছে সেটা হলো রেসপেক্ট। হি হ্যাজ আর্নড রেসপেক্ট, হিউজ রেসপেক্ট, যেটা সবে মানে গেইন করতে পারে না। ঠিক আছে, সবাই গেইন করতে পারে না। আর তার পিছিয়ে তাই অনেক কিছু দেওয়া গেছেন আমরা, তাই নিশ্চয়ই না কিছু। হি গিভ লট অফ থিংস টু আস। আমরা ভারতবর্ষের বা পৃথিবী, আমরা ইন্ডিয়ারে অনেক কিছু দেওয়া গেছেন। হি ইজ এ প্রাউড সন অফ আর মাদারল্যান্ড। আমি কইব হি ইজ এ প্রাউড সন অফ আর মাদারল্যান্ড। ঠিক আছে, তো তোমরা দেখিও ইউটিউবে গিয়ে এই পার্টিকুলার জিনিসটা ভালো লাগবো, আই হোপ। আমি অনেকবার দেখছি, মেবি আমি 3 to 4 times দেখছি এটা। আর এভরি টাইম I have watched it, I have tears in my eyes. You believe it or not, I don't know. Tears in my eyes. আমার চোখে অনেকবার কান্না আইছে দেখে। 3 to 4 times আমি দেখছি, বাট প্রত্যেকবার দেখছি আমি, আমার চোখে জল আইছে। অ্যান্ড I got so many inspiration from him. চলো ঠিক আছে, তো দিস ইজ লাস্ট ভিডিও অফ দিস চ্যাপ্টার। নেক্সট আমি এটা চ্যাপ্টার নোটস দেওয়ার চেষ্টা করব। তোমরা কাইন্ডলি ভিডিওটা ভালো করে দেখিও। যদি কোনো অসুবিধা থাকে, কনফিউশন থাকে, আমার সাথে ডিসকাস করতে পারবে, দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ। দিস